হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা 18 নাম্বার প্রবলেম সলভ করব। তো তোমাদের সবগুলো যে প্রবলেম সেট আমরা যতগুলো সলভ করছি, তো ওই সকল প্রশ্ন এবং ওইটার সলভ লিঙ্ক প্লাস হচ্ছে সোর্স কোড সবগুলো একটা ফাইলের মধ্যে একটি স্প্রেডশিটে আমি হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল করে আমি দিয়ে দিব। আম, এই সপ্তাহে দিয়ে দিব, আমি এই সপ্তাহেই। আমার সোমবার দিন আর কি কুইজ আছে, তো কুইজের পরেই আমি দিয়ে দিব। তো যাতে হচ্ছে তোমরা একসাথে ওই আহ, মানে জিনিসগুলো হচ্ছে একসাথে পেয়ে যেতে পারো। কারণ অনেকে হচ্ছে প্রবলেমগুলো বুঝতে পারে না যে প্রবলেম আসলে কি ছিল, মানে কোন ভিডিওর জন্য কোন প্রবলেম, মানে কোন প্রবলেমের জন্য কোন ভিডিও অনেকের প্রয়োজন পড়ে আর কি। যে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার দরকার নেই বা আমার লুপ শেখার দরকার নেই, আমার দরকার হচ্ছে সুইচ স্টেটমেন্ট। ঠিক আছে, এরা আমার দেখা দরকার, যেটা দিয়ে কিভাবে আমি প্রবলেম সলভ করতে পারি। তো ওই রকম যদি সমস্যা হয় তাহলে হচ্ছে এই স্প্রেডশিটটা হেল্প করবে সবার জন্য। তো যখন আমি স্প্রেডশিটটা পুরোপুরি তৈরি করে দিব, তো আমি তো এটা চ্যানেলের সাথে দিয়ে দিব। তো তখন হচ্ছে আপনারাও দেখতে পারবেন আর কি। যদি সম্ভব হয় তো আমি আজকে তো ফ্রাইডে, আজকে হচ্ছে 7/11/2025 ভিডিওটা বানাইতেছি এই সময়। তো যদি সম্ভব হয় তাহলে আমি ওই স্প্রেডশিটটা দিয়ে দিব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক 18 নম্বর প্রবলেম সলভ করার জন্য। স্ক্রিনে চলে আসি। তো আজকের প্রবলেমটা হচ্ছে সুইচ নিয়ে, ঠিক আছে। তো সুইচ জিনিসটা কি? সুইচ কিন্তু ইফ এলস এর মতনই কাজ করে। তো আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে পড়বো, কারণ অনেক এই সুইচ কিন্তু বেসিক জিনিস না, যদি বলি না সুইচ বেসিক জিনিস, তবে হচ্ছে বলে না যে বেসিক থেকে একটু সামনে। ইফ এলসটা কিন্তু বেসিক, ইফ এলসটা আমি বলবো বেসিক। কারণ ইফ এলসটা যে কন্ডিশন কিভাবে কাজ করে না করে, ওইটা দেখায়। সুইচও বেসিক, কিন্তু তারপরে হচ্ছে বেসিকের থেকে একটু বেশি। তো আমরা সুইচটা নিয়ে কিন্তু পড়েই তারপরে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করবো। তো আগে প্রবলেমটা দেখি কি বলছে। ওকে, ওকে, এটা পাইছি। প্রবলেম নাম্বার 8। হ্যাঁ, এটা আমি একটু হাইড করে রাখি, একটু বড় করতে হবে। আচ্ছা, ওকে, ওকে। অল্ট জেড করে আমি অল্ট প্লাস জেড করলে হচ্ছে র্যাপ হয়ে যায়, টেক্সট র্যাপ হয়ে যায়। তো কোড ব্লকসে কিন্তু আমি টেক্সট র্যাপটা পাইছি, ঠিক আছে। এটা কোথায় আছে আমি আমি কি এখন দেখাবো? না থাক, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো না আজকে, এখন না দেখাই। কারণ এখন আমরা প্রবলেম সেট সলভ করতেছি, তো অনেকে আছে যে এই ভিডিওটা নাও দেখতে পারে, যে সুইচ তার দরকার নেই, সুইচ কেসটা তার দরকার নেই, তার দরকার অন্য কোনো প্রবলেম সেট। তো সে তো হচ্ছে তখন এটা দেখতে পাবে না। তো সেজন্য আমি এটা নিয়ে আলাদাই ভিডিও বানাবো, সমস্যা নেই। তো হ্যাশ ইনক্লুড studio.h, আরে studio.h। তারপরে আমি কিন্তু মাইকের জন্য আসলে এই পোর্শনটা, মানে এই সাইডের এই পোর্শনটা দেখতে পারি না, তো এই জন্য মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়, এই আর কি। কিন্তু আমার টাইপিং স্পিড হচ্ছে 70 ওয়ার্ড পার মিনিট। হ্যাঁ, 70 না 80 জানো, ওয়ার্ড পার মিনিট। তো এটা কিভাবে করছি আমি? এটা করছি হচ্ছে ইয়ের মাধ্যমে। আমি হচ্ছে মেসেঞ্জারে টেক্সট করতাম, মানে একজনের সাথে কথা বলতাম বা আমার ফ্রেন্ডের সাথে কথা বলতাম, তো এর মাধ্যমে আসলে এটা ইমপ্রুভ করছি আমি। আচ্ছা, যাই হোক। তো স্ক্রিনটা কি শেয়ার হইতেছে? হ্যাঁ, হইতেছে। ওকে, আচ্ছা। প্রবলেমটা হচ্ছে কি যে, ইন দিস প্রবলেম ইউ উইল ডেভেলপ আ ক্যালকুলেটর হুইচ ক্যান ডু অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডিউলো, মানে হচ্ছে রিমাইন্ডার আর কি। ইউজ সুইচ কেস স্টেটমেন্ট। আচ্ছা, তো সুইচ কেস স্টেটমেন্টটা কি? আমি আমার হচ্ছে হ্যান্ডবুক তৈরি করছি। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর বলা যায়, যে হ্যান্ডবুকটা হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে। জাস্ট মনে করেন যে আপনি ভুলে গেছেন হঠাৎ করে, তো ওই হ্যান্ডবুকটা হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন দিবে, প্লাস হচ্ছে একটা কোড স্নেপিটও থাকবে, একটা প্রবলেমও থাকবে, যাতে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই প্রবলেমটা হচ্ছে জন্য এইটা দরকার পড়বে। হুম। তো আচ্ছা, কই আছে জানো, কই রাখলাম আমি হ্যান্ডবুকটা? ও সরি, হ্যান্ডবুকটা তো আমিই রাখছি, মাই সি হ্যান্ডবুক, এই তো পেয়ে গেছি। তো আমি ওপেন করলাম মাই সি প্রোগ্রামিং জার্নি। তো এখানে হচ্ছে ফার্স্টেই কি আছে, আহ, ও, এটা হচ্ছে আর কি আমার একটা ওয়েবসাইট আমি নতুন বানাইছি আর কি। যাই হোক, আচ্ছা, বাদ দিই।
তো এটা হচ্ছে সুইচ কেস। তো এখানে সুইচ কেস আছে, টার্নারি কন্ডিশন অপারেটর আছে, নেস্টেড ইফ এলস আছে, আরো অনেকগুলো আমি অ্যাড করব ধীরে ধীরে। তো এটা সুইচ কেস দিয়ে আসলে শুরু না। তো আমি আসলে ভাবি নাই যে আমি একটা হ্যান্ডবুক বানাবো বা এরকম। আমার প্রয়োজনীয়তা মনে পড়ছে কখন, যখন আমি সুইচ কেসে আসছি, তখন বুঝলাম যে না, আমার নিজেরই লাগবে, আমার নিজের একটা হ্যান্ডবুক আমারও লাগবে। কারণ আমি হচ্ছে এমন হতে পারে যে আমি সুইচ কেস সামহাও ভুলে গেছি, বা সামহাও কিভাবে আমাকে ইউজ করতে হইতো কোড স্নিপেট আমি সামহাও ভুলে গেছি। সেক্ষেত্রে আমি কি করব? আবার খুঁজবো, আবার চ্যাট জিপিটি যাব? না, আমি এই কাজটা করব না। আমি হচ্ছে আমার কাছে হ্যান্ডবুক আছে, আমি হচ্ছে এখানে একটা ভাবতেছি যে একটা সার্চ বারও অ্যাড করব, যাতে হচ্ছে আমি ডিরেক্টলি খুঁজে পাই। না হলে এরকম স্ক্রল করে খোঁজাটা একটু টাফ, কারণ অনেকগুলো টপিক আসবে এর মধ্যে। ইভেনচুয়ালি সি নিয়ে যদি ডিএসএ আসে, তখন রিকারশন ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে বিগো, মানে যেভাবে টাইম টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ, তারপর স্পেস কমপ্লেক্সিটি, এগুলো নিয়ে যদি প্রবলেম সমাধান করি, বা এগুলো নিয়ে যদি বেসিক থাকে, হ্যাঁ, তো এগুলো আমি এখানে অ্যাড করবো। তো সুতরাং দরকার আছে সার্চ বার। যাই হোক, তো সুইচ কেস কি বলছে? দ্য স্টেটমেন্ট, আমি একটু বড় করে দিই, দ্য স্টেটমেন্ট ইজ আ মাল্টি ওয়ে ডিসিশন মেকার দ্যাট টেস্ট ওয়েদার অ্যান এক্সপ্রেশন ম্যাচেস one of several constant integer values and branches accordingly. ফার্স্ট ডিফাইন ইন্টিজার এত তা। এখানে আসলে বলতে চাইছে, ধরেন আপনি হচ্ছে এটা এটা আমি বুঝাই যে ধরেন হচ্ছে আপনাকে ইন্ডে 3 বললো, 3 এখানে কোন কেসের সাথে মিলে? এই কেসের সাথে মিলে। এখানে যদি আপনি হচ্ছে 30 ধরতেন বা ধরতেন 35, তাহলে কিন্তু কোনো কিছুই প্রিন্ট হইতো না, কারণ 30 বা 35 এটার মধ্যেই নাই। ঠিক আছে? তখন এই ডিফল্ট আসতো, ডিফল্ট প্রিন্ট আসতো আদার ডে। ঠিক আছে? 30-35 মধ্যেই নাই, এজন্য আসতো কি আদার্স ডে আসতো। ঠিক আছে? ডিফল্ট। যদি হচ্ছে এখানে যদি 2 দিতেন, এখানে 2 ইনিশিয়ালাইজ করতেন, হ্যাঁ, ডে ডিক্লেয়ার করে 2 ইনিশিয়ালাইজ করতেন, তাহলে হচ্ছে কি আসতো? টুইসডে। টুইসডে আসতো মানে মঙ্গলবার আসতো। তারপর কি হতো? ব্রেক হয়ে যেত। ব্রেক বলতে কি? টুইসডে আসার পর ওই নিচের কোড আর চলবে না, এটাই ব্রেক। আমরা ব্রেক শুনছি না, যে ব্রেকআপ করে না সম্পর্কে, হ্যাঁ, রিলেশনে ব্রেকআপ করলে কি হয়? আর তো কথা বলা যায় না, তাই না? আমরা ব্লক করে দিই। রিয়েল লাইফের সাথে মিলাইতে হবে, তাই না? কোডের লাইফ। তো এই তো। তারপর হচ্ছে কি, ইন দিস এক্সাম্পল ইচ কেস রিপ্রেজেন্ট আ পসিবল ভ্যালু অফ ডে when day equals to 3 ওয়েডনেস will printed। ঠিক আছে? যদি 2 হইতো তাহলে টুয়েসডে হতো, আর 3 যেহেতু আছে তাহলে ওয়েডনেসডে আসবে। The break statement exists the switch, the default case handles all values not explicitly covered। এখানে যদি -1 2 দিতেন না, তারপরেও হচ্ছে আধার ডেই দেখাইতো। ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিছে। তো সুইচ আসলে অত কাজের বলবো না, বাট হ্যাঁ, ইউজেবল আছে, কাজ আছে। তো এখানে দেখছেন কিন্তু আমি চ্যালেঞ্জও দিয়ে রাখছি। তো আপনারা কিন্তু চ্যালেঞ্জগুলো হচ্ছে করতে পারেন। ঠিক আছে? অনেক ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, আমি নিজেও কিন্তু এগুলো সলভ করছি, সলভ করে দেন আপনাদের জন্য এইভাবে করে তৈরি করছি। এটা কিন্তু আমি এভাবে করে সলভ করছি। তারপর আবার এক্সপ্লেনেশনে লিখছি। এক্সপ্লেনেশন কিভাবে লিখছি? আমি নিজে কিছুটা ইনপুট করছি, প্লাস হচ্ছে চ্যাট জিপিটি থেকেও নিছি, প্লাস আমার নিজের কিছু ধারণা আমি এর মধ্যে ইনপুট করছি। সুতরাং অস্থির একটা জিনিস আপনাদের কাছে দিব আমি। হ্যাঁ, এটা এখন আমি কোনো জায়গায় পাবলিশ করি না, কারণ এটা এখনো বানাইতেছি। ঠিক আছে? কোড করে বানাইতেছি। তো বানানো শেষ হলে আমি এটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে। আমরা এখানে কি বলছে, সমস্যাটা কি বলছে সেটা আমরা দেখি। সমস্যাটা বলছে যে আমাদের একটা ক্যালকুলেটর তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের বলছে যে এরকম এরকম কাজ করে দিবে। তাহলে আমাদের অবশ্যই দুইটা ভেরিয়েবল নিতে হবে, যে দুইটার মধ্যে আমরা ক্যালকুলেশন করব, তাই না? তো আমি ধরলাম ইন্ট এ কমা বি। ঠিক আছে? দুইটা ভেরিয়েবল ধরে নিছি আর কি। তো স্ক্যানএফ কি বলবো? আমি বলবো যে পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি, ওকে, সরি কমা দিলাম কেন? ঠিক আছে, কমা এ কমা বি, এম্পারসেন্ট দিই নাই, এম্পারসেন্ট দিতে হবে। ঠিক আছে? আমরা চাইলে এখানে প্রিন্ট এফ দিতে পারি একটা, ধরো প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ, না প্রিন্ট এফ এখানে দিব না, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে না, দরকার নেই।
নাকি দিই, দিই দিই একটা দিই, এক জীবনে একটু দিয়েই দিই। এন্টার এ অ্যান্ড বি ভ্যালুস, ঠিক আছে, দিলাম যাতে হচ্ছে আমাদের আর কি চোখে পড়ে যে এ এক্সিকিউশন হচ্ছে। যে আগের বার কিন্তু বুঝতে পারিনি, কারণ আমি তখন প্রিন্ট এফ ভ্যালু, প্রিন্ট এফ আমি দেই নাই, তো হঠাৎ করে দেখি যে কিরি কোনো কিছু আসে না কেন। আসলে আসে না জন্য না, কারণ প্রিন্ট এফ দিছিলাম না, এই জন্য পরে খেয়াল করছে। কারণ আমি প্রত্যেকটা কোড যখন লিখি তখন আমি প্রিন্ট এফ দিই, অভ্যাস হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে বলছে কি ক্যালকুলেটর বানাতে হবে সুইচ কেসের মাধ্যমে। তো সুইচ কেস কিভাবে লিখে, সুইচ কেস হচ্ছে এই যে, যদি ভুলে যাই আবারও দেখাই, এইভাবে লিখে সুইচ, দেন হচ্ছে এখানে একটা কি থাকে, এখানে একটা কন্ডিশন থাকে। কন্ডিশন যেমন ইফের মধ্যে থাকে কন্ডিশন, এখানে সুইচের মধ্যে এইখানে ডে হচ্ছে আপনার কন্ডিশন বুঝাইতেছে। তো কেস ওয়ান, তারপর কেস টু, কেস থ্রি, এভাবে করে আপনি প্রিন্ট করাইতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে স্ক্যানএফ, ওকে, মডিউলো রিমাইন্ডার। আচ্ছা, এখানে আমরা কি ইউজ করব, সুইচ ইউজ করব। সুইচ, আচ্ছা সুইচ যদি ইউজ করি তাহলে আমাদের তো একটা ডিক্লেয়ার দিতে হবে অপারেশন বা সামথিং। আবার ওয়াইফাই অন করছি আমি। আচ্ছা, তো সুইচ যদি অপারেশন দেই, অপারেশন বা ওপি দিই, অপারেশনের বদলে ওপি দিই, আচ্ছা তাহলে তার আগে তো এটা ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এটা কি করলাম হচ্ছে, এটা দেখালাম যে ওপি নামে একটা মানে ইন্টিজার আমি নিছি, মানে অপারেশন নামে একটা ইন্টিজার নিছি, যেখানের মধ্যে স্টোর হবে, ঠিক আছে, ভ্যালুটা স্টোর হবে। কারণ আমরা দেখছি না, যোগ বিয়োগ করলে কিন্তু আমরা আরেকটা ভেরিয়েবলে ভ্যালুটা স্টোর করি, তেমনই ঠিক। তো এখানে অবশ্যই আমরা যেহেতু প্লাস মাইনাস তারপর নেগেটিভ পজিটিভ মানে একটা ক্যালকুলেটর হিসাবে সিমুলেট করতেছি, সুতরাং আমার মনে হয় আমাদের ইউজ করা উচিত, কি ইউজ করা উচিত, বলা উচিত যে ইন্টার প্লাস মাইনাস বা সামথিং, ঠিক আছে, ইন্টার প্লাস মানে কি বলে ওটারে, অপারেটর, ঠিক আছে, ইন্টার অপারেটর শেষ, ইন্টার অপারেটর, ঠিক আছে, এই তো ইন্টার অপারেটর। তো স্ক্যানএফ কি বলবো, আচ্ছা অপারেটর কিন্তু ক্যারেক্টার, ঠিক আছে, অপারেটর কিন্তু ক্যারেক্টার। স্ক্যান এফ, তো এখানে বলবো পার্সেন্ট সি দেন কমা অ্যাম্পারসেন্ট, কি অ্যাম্পারসেন্ট হচ্ছে ওপি, সরি অ্যাম্পারসেন্ট হচ্ছে অপারেটর লাগবে, তো তো অপারেটর, ঠিকই তো অপারেটর, হ্যাঁ ঠিক আছে। মুখে বলছি এক আর কাজে করছি আরেক। অপারেটর তো বললাম যে কি বলে যেন, ক্যারেক্টার, ক্যারেক্টার ডেটা টাইপ, হ্যাঁ এবার ঠিক আছে, পার্সেন্ট সি অপারেটর, ওকে অ্যাম্পারসেন্ট ওপি, ওকে এবার ঠিক আছে। এবার সুইচ অপারেটর মানে অপারেটরটাকে মানে সে হচ্ছে কন্ডিশনে ফেলতেছে, কি কন্ডিশন সেটা দেখি আমরা, কি কন্ডিশনে ফেলবো, কেস কেস ওয়ান, ঠিক আছে, কেস ওয়ানের আগে একটা কাজ করতে হবে, কেস ওয়ানের আগে একটা কাজ করতে হবে, যে কেস ওয়ানটা আমি কেন হচ্ছে আর কি মানে দিতাম, সেটা হচ্ছে কি দেখুন, মানে দেখেন, তখন হচ্ছে আমরা কি বলছিলাম যে কেস যদি হচ্ছে আমার ওয়ান হয়, মানে এইখানে যদি থ্রি হয়, তাহলে আমরা কেস থ্রিতে যাব। তো এখন আমাদের যদি এভাবে ওয়ান টু থ্রি আমরা কেস দেই, সেক্ষেত্রে কি করতে হবে, আমার নেগেটিভ পজিটিভ গুণ ভাগ এই ভ্যালুগুলোকে ওয়ানে বা টুতে বা থ্রিতে এভাবে করে আগে বলে দিতে হবে। এটা একটু ঝামেলা লাগতেছে না? তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা হচ্ছে কি ডিরেক্ট বলবো, মানে ইউজার কি ইনপুট দিছে, পজিটিভ না নেগেটিভ, না ভাগ না গুণ, ঠিক আছে, সেই অনুসারে আমরা কাজ করবো। বললাম ইউজার হচ্ছে দিছে পজিটিভ, আমি দুই পাশে কেন কমা কোটেশন দিলাম, কারণ সিঙ্গেল কোটেশন দেওয়ার কারণ হচ্ছে এটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতেছে, তাই আমি সিঙ্গেল কোটেশন দিছি, তাহলে আমি দিতাম না। আচ্ছা, তো কেস হচ্ছে এটা দেওয়ার পর দেন হচ্ছে আমাকে কি করতে হবে, দেন আমাকে প্রিন্ট করতে, প্রিন্ট এফ এখন করবো কই, নিচে নিচে লিখি, তাহলে দেখতে আর কি সুন্দর লাগবে আর কি। উপরে লিখলেও সমস্যা নাই, মানে কোলন দিয়ে বুঝাইতেছে যে এখানে এটা ডিসপ্লে করবে আর কি, মানে এটার পরে যেমন যেমন টার্নারি অপারেটর যখন করবো তখন আমরা বুঝতে, মানে তখন আমি বলতে বুঝাইতে পারবো যে এই কোলনটা আসলে কি কাজ করে, ঠিক আছে, এই স্টেটমেন্টের পরে এই স্টেটমেন্ট আর কি। তো হচ্ছে আমি লিখলাম কি বলবো, যে রেজাল্ট পার্সেন্ট ডি ইকুয়ালস টু পার্সেন্ট ডি ব্ল্যাক স্ল্যাশ এন দিব,
না দিলেও সমস্যা নেই, কারণ একটাই তো হবে, তো দরকার নেই। দিলে ভালো আর কি, না দিলেও সমস্যা নেই, আমি দিলাম না। এ প্লাস বি, যদি হচ্ছে প্লাস হয় তাহলে এ প্লাস বি সেটা হচ্ছে দেখাবে। আমি আর হচ্ছে আলাদা করে স্টোর করলাম না। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অপারেশন স্টোর করবো, দরকার নেই, করার দরকার কি, কারণ আমি যদি হচ্ছে কমার পরে এইটা দিয়ে অপারেশন করি তাও কিন্তু হয়। তাহলে আমার শুধু শুধু এক্সট্রা কোড লেখার কোনো দরকার আছে? এফিসিয়েন্সি মানে সময় যাবে, প্লাস হচ্ছে কোডও ভারী হয়ে যাবে, দরকার কি? একবারে করবো, যা করবো একবারে করবো। ওকে, কি করবো এখন? ব্রেক দিব। এখানে যেহেতু ব্লক নাই, মানে ব্লকের মতন না, এটা সুইচ কিন্তু পুরাটা একটা ব্লক, অনেকগুলা কেস মিলে একটা ব্লক। ইফে যেমন ইফ, তারপরে এলস ইফ, তারপর হচ্ছে তোমার এলস, এগুলো কিন্তু আলাদা আলাদা ব্লক ছিল, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা কোনো ব্লক নাই। এখানে হচ্ছে একবারে প্রিন্ট হয়ে আসতেছে আবার আর কি। তো এখন হচ্ছে কেস দিয়ে আমি কি দিব? নেগেটিভ। যদি হচ্ছে নেগেটিভ হয়, ইউজার যদি নেগেটিভ প্রিন্ট করে, তাহলে কি হবে? তাহলে প্রিন্ট এফ হবে, প্রিন্ট এফ হবে রেজাল্ট, রেজাল্ট, টাইপিং মিস্টেক হতেছে, পার্সেন্ট ডি, ঠিক আছে, তারপর কমা কি দিব? এ মাইনাস বি, ফাঁকা ফাঁকা দিই না, স্পেস দিলে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে। সি ল্যাঙ্গুয়েজে স্পেসের যে খুব একটা সমস্যা এমনটা না, খুব কম সমস্যাই হয় স্পেসের জন্য, ওটা হয় এইচটিএমএল এ। অবশ্যই এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এখন হচ্ছে এটার ভাগ, ভাগ চিহ্ন দিলাম। যদি হচ্ছে ইউজার কি করে ভাগ চিহ্ন দেয়, তাহলে প্রিন্ট এফ কি দিব? প্রিন্ট এফ দিব যে রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্ট ডি। আমি জানি এই কিছু আপনাদের মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে, কারণ আমি যখন এই প্রবলেমটা আমি সলভ করার যখন সময় না, তখন হচ্ছে মাথায় আসছিল হঠাৎ করে যে এই প্রবলেম, এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসবে, যে বলবেন যে ভাই যদি হচ্ছে এমন হয় যে জিরো দিয়ে ভাগ দিছি আমি, মানে বি সমান জিরো, এখানে যেহেতু এ ভাগ বি দিছি, তো বি ভাগ জিরো দিছি, এরকম যদি করেন তাহলে হচ্ছে তো সমস্যা, তাই না? মানে হবে না, এক্সিকিউট হবে না। সেই ক্ষেত্রে কি হবে? এইটা আমি কিভাবে আর কি সমাধান করতে পারি, সেটা হচ্ছে কেসের মধ্যে আমরা ইফ দিয়ে সমাধান করতে পারি। আমার মতে আমি দেখাই দিই, ঠিক আছে, একটা দেখাই দিই আর কি। এটা একটু কমপ্লেক্স হয়ে যায়, বাট দেখাইলে আশা করি মনে হয় এটা আপনাদের জন্য সুবিধা হবে আর কি। তো কি হবে এটা? বলছে বি যদি পি নট ইকুয়ালস টু জিরো, মানে কি বলতে চাইছে, বি জিরো হবে না, তাইলেই হচ্ছে এই কোড, এই ব্লকটা হচ্ছে তোমরা প্রিন্ট করবা, এই ব্লকটা মেশিন প্রিন্ট করবে। এলস যদি সমান হয় বাই এনি চান্স, তখন বলবে কি, সরি, সরি, ইউ পুট জিরো ইন বি ভ্যালু। ইংলিশ নাও হইতে পারে, বাট এরকম কিছু একটা, হ্যাঁ এরকম কিছু একটা আর কি। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সরি, আমি কি করলাম এটা দূর, আরে আমার জানি আজকে কি হয়েছে, আজকে আমি যত কোড লিখতেছি তত খালি ভুল করতেছি, জানি না কেন, এত ভুল হয় না আমার সাধারণত। হ্যাঁ, ঠিক আছে। তো সেমিকোলন দেই নাই আবার। ওকে, এখানেও সেমিকোলন দেই নাই। ওকে, দিলাম, এই তো। সরি, ইউ পুট জিরো ইন বি ভ্যালু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে বি নট ইকুয়ালস টু জিরো, তাহলে হচ্ছে এটা প্রিন্ট হবে। আর যদি বলে যে না বি জিরো, তাহলে সরি ইউ পুট জিরো ইন বি ভ্যালু, ঠিক আছে, এই আর কি। এখন কেস আরেকটা আছে, সেটা হচ্ছে যদি গুণ হয়, গুণ হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে? রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি কমা এ গুণ বি, শেষ, ঠিক আছে। তারপর হচ্ছে কি হবে? ব্রেক। ও আমি কিন্তু একটা জায়গায় ব্রেক লাগাইনি, ব্রেক লাগানো লাগবে, ব্রেক অবশ্যই দেওয়া লাগবে, এটা মাস্ট। ব্রেক না দিলে একটা প্রবলেম হয়ে যাবে, তখন হচ্ছে ওই সবগুলো একসাথে প্রিন্ট হয়ে যাবে। আমার মধ্যে শেষ হয়ে গেছে তো, হ্যাঁ শেষ হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম রেডি। দেখি হয় কিনা। ওকে,
আসতেছে? আচ্ছা, আমাকে হচ্ছে দিতে বলতেছে। না, ইন্টার, এই তো আসছে। তো এখন হচ্ছে কি দিব আমরা? দিলাম 4, দিলাম 2। ইন্টার অপারেটর, অপারেটর জানতে চাইছে। তো আমি কি করতে চাই? আমি হচ্ছে ভাগ করতে চাই, ঠিক আছে? রেজাল্ট 2 আসছে। তার মানে আমাদের ক্যালকুলেটর বানানো সফল। হ্যাঁ, এই তো। আরেকটু সুন্দর করা যায়। কিভাবে সুন্দর করা যায়? সময় কি, সময় 20 মিনিট হয়ে গেছে, আই হায়। আচ্ছা, তারপর আমি দেখাই সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে। আমি কিন্তু এখানে চাইলে এই অপারেটরটা, প্রিন্টএফ অপারেটরটা একদম ক্যালকুলেটর মতো আমি সিমুলেট করতে পারি। কিভাবে? আমি হচ্ছে এই অপারেটরটা মধ্যেখানে দিলাম, ঠিক আছে? মধ্যেখানে দিয়ে এখানে বললাম একটা অপারেটর দিতে, স্ক্যানএফ, স্ক্যানএফ দিতে, এই জায়গায় একটা স্ক্যানএফ দিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড এ, এন্টার এ ভ্যালু, এন্টার এ ভ্যালু, বা এন্টার এ, ঠিক আছে? এন্টার এ, তারপর হচ্ছে এন্টার স্ক্যানএফ, তারপর এটা এরকম থাকবে। দেন এটারে পুরাটারে ধরে কপি করে দেন এখানে, এখানে হচ্ছে ডিরেক্ট প্রিন্ট করবেন যে প্রিন্ট এন্টার বি অ্যাম্পারস্যান্ড বি, ঠিক আছে? এখন হচ্ছে কি করে ফরম্যাট ডকুমেন্ট করবো যাতে একটু দেখতে সুন্দর টুন্দর লাগে আর কি। ঠিক আছে, হয়ে গেছে। এবার হচ্ছে আমি যদি কম্পাইল করি তাহলে দেখবেন যে একদম মনে হবে যে ক্যালকুলেটর, রিয়েল লাইফ ক্যালকুলেটর। কিভাবে? যেমন 14 দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে অপারেটর দিতে হবে, যেমন আমরা দিই না ক্যালকুলেটরে অপারেটর দিলাম, যেমন মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর হচ্ছে 6 দিলাম, দেখেন 8 হয়ে গেছে। সুন্দর না? তো এটা কিন্তু একদম ক্যালকুলেটরের মতো সিমুলেট হয়ে গেল। তো বলা যায় যে আমরা একটা ক্যালকুলেটর প্রজেক্ট বানায় ফেলছি, ছোটখাটো মিনি প্রজেক্ট, ক্যালকুলেটর প্রজেক্ট, ঠিক আছে? তো হ্যাঁ, 22 মিনিট হয়ে গেছে ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, তো আপনারা পাশে থাকলে আমার অনেক আনন্দ হয়। আসলে আমিও আমি প্রবলেম সলভ করে অনেক মজা পাই। তাই তো, যদি হচ্ছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্টও করবেন যে আপনাদের কোন জায়গায় কোনো প্রবলেম হইতেছে কিনা, বা হচ্ছে আপনার কোনটা প্রয়োজন। হ্যাঁ, আমি স্প্রেডশিট দিয়ে দিব, ঠিক আছে? প্রবলেম সহ, ভিডিও লিঙ্ক সহ দিয়ে দিব যাতে আপনাদের নেক্সট টাইমে কোনো প্রবলেম না হয়। তো এই তো, তো এটা 18 নম্বর প্রবলেম। এই তো, তো এই আর কি। তো কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।